এক মহিলা সাহাবী আসলেন। এক মহিলা সাহাবী, তিনি তখন বিয়ে বসেন নাই, বিয়ের পূর্বে তিনি ঘোষণা দিলেন, আমি এমন পুরুষকে বিয়ে করতে চাই যে তিনটা শর্ত মানতে পারবে, যে তিনটা শর্ত মানতে পারবে এমন পুরুষকে আমি বিয়ে করতে চাই। তিনি তিনটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো, যে পুরুষ সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তে পারবে সে আমাকে বিয়ে করবে, আর যে প্রতি রাতে খতম কোরআন দিতে পারবে সে আমাকে বিয়ে করবে। যে পুরুষ সারা বছর নফল রোজা রাখতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। ওই মহিলা সাহাবী তিনটা শর্ত যখন দিলেন, কেউ তাকে বিয়ে করতে আসে না, কারণ তিনটা শর্ত বড়ই কঠিন শর্ত। সারা বছর রোজা রাখা, সারা রাত নফল নামাজ পড়া, প্রতি রাতে এক খতম কোরআন তেলাওয়াত করা, এটা চারটিখানি ব্যাপার নয়। এই মহিলার কোনো বিয়ে হয় না, কারণ কঠিন তিনটা শর্ত তিনি জুড়ে দিয়েছেন, তার কোনো বিয়ে হয় না। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহর দরবারে তিনি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসলাম। নবীজি বললেন, বলতে পারো। মা, তুমি কি বলবা? ওই মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে বসতে চাই, দিনদার একটা পাত্র যদি পান তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন। নবীজি বললেন, মারে কেমন পাত্র তুমি চাও, কোন ধরনের পাত্র তোমার পছন্দ আমাকে বলো। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তিনটা শর্ত দিয়েছি, আপনার কাছে তিনটা শর্ত আরোপ করলাম। যদি কোন আল্লাহর বান্দা তিনটা শর্ত মানতে পারে, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলছি আমি তাকে বিয়ে করব। নবীজি বললেন, কি শর্ত শুনে? ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত হচ্ছে, যেই পুরুষ প্রতিদিন রাতের বেলায় খতম কোরআন তিলাওয়াত করতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। দুই নম্বরে সারা রাত নফল নামাজ পড়তে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। তিন নম্বর, সারা বছর সে যদি নফল রোজা রাখতে পারে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। কি কঠিন শর্ত! সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর সেখানে ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী, ওসমান, সবাই আশ্চর্য হয়ে গেলেন। এমন কঠিন শর্ত কে পালন করবে, কে পালন করবে? এই মহিলার তো আর বিয়ে মনে হবে না। কঠিন তিনটা শর্ত দিয়েছে। বিয়ের জন্য শর্তগুলো সহজ করা দরকার। আজকে সমাজের মধ্যে বিয়ে কঠিন হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে, এই জন্য বিয়ে না করে অনেকে জিনার সাথে লিপ্ত হয়ে যায়। এই জন্য বিয়ের শর্তগুলো সহজ করতে হবে। আজকাল লক্ষ লক্ষ টাকার দেনমোহর ধরে বসে থাকে। 20 লক্ষ টাকা, 30 লক্ষ 1 টাকা, 10 লক্ষ 15 লক্ষ 1 টাকা, এই ধরনের মানি হচ্ছে ফর্মালিটি মেইনটেইনের জন্য, দেওয়ার নিয়তে নয়, শুধু নাম ফুটানোর জন্য লক্ষ লক্ষ টাকার দেনমোহর এটা দড়ি ফেলা হবে। এটা কি লাভ? এই জন্য বিয়ে সহজে কেউ সময় মতো করতে চায় না, কারণ কখন যে পায়ের উপরে দাঁড়াবো, এত লক্ষ টাকার দেনমোহর, এত এত মানুষের খাবার, এত এত আয়োজন, এত এত খরচ, কেমন করে আমি এগুলোকে শেষ করবো? তা তো আমার পক্ষে সম্ভব না। বিদায় একটা যুবক যখন তার পরিণত বয়স উপস্থিত হয়, তখন সে এই পবিত্র বিয়ের মতো একটা পবিত্র কাজের জন্য সে সৎ সাহস দেখাতে পারে না। সামাজিক যে ট্রেডিশন, আজকে আমাদের যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের কারণে সমাজকে যারা পরিচালনা করে, যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, বিয়েটাকে সহজ করে দিবেন। ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে, আমরা কঠিন করব না। যেই সমাজে বিয়ে সহজ, সেই সমাজে জিনা করা কঠিন, জিনা হয় না। আর যেই সমাজের মধ্যে বিয়ে করা কঠিন, সেই সমাজের মধ্যে জিনা করা সহজ হয়ে যায়। এই জন্য আমরা যারা অভিভাবক, আমরা যারা দায়িত্বশীল, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা, ওই মহিলা সাহাবী তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা শর্ত
আমি আপনাকে আরোপ করলাম এই তিনটা শর্ত, যে আল্লাহর বান্দা আপনার কোন সাহাবী যদি মানতে পারে, ওগো নবীজি তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন। কিন্তু কেউ বিয়ে বসার জন্য সামনে আসলো না, কোন সাহাবী এগিয়ে আসলো না, আর মহিলার মনে বিয়ে হবে না। এমন সময় যখন চলে যাচ্ছিল, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শর্তগুলো মেনে আমি এই মহিলাকে বিয়ে করতে রাজি আছি। নবীজি বললেন, ও সাহাবী, তুমি কি শুনছো নাকি কয়টা শর্ত দিয়েছে? সাহাবী বলছে, আমি শুনেছি তিনি 3টা শর্ত আরোপ করেছেন। নবীজি বললেন, তুমি কি শর্তগুলো ভালো করে বুঝছো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে বুঝেছি, আমি চিন্তা করেছি, তার সবগুলো শর্ত আমি বুঝে শুনে বলছি আমি তাকে বিয়ে করব। নবীজি বললেন, ও সাহাবীরে, বলো তো 3টা শর্ত ওই মহিলা কি দিয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রথম শর্ত দিয়েছেন যে তাকে বিয়ে করবে সারা রাত নফল নামাজ পড়তে হবে। 2 নম্বরে যে তাকে বিয়ে করবে 1 খতম কোরআন প্রতি রাত্রি করতে হবে। 3 নম্বর, এই মহিলাকে যিনি বিয়ে করবেন তাকে সারা বছর রোজা রাখতে হবে। ওগো নবীজি, 3টা শর্ত আমি জেনেছি, বুঝেছি, তারপরে আমি আপনার কাছে বলতে চাই আমি তাকে বিয়ে করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও মহিলা সামিয়া, ওগো মা শোনো, তোমার জন্য তোমার উপযুক্ত পাত্রের ব্যবস্থা হয়ে গিয়েছে। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে বিয়ে করবে, সে কোন সাহাবী? আল্লাহর নবী বলেন, এই যে সাহাবী, তিনি তোমাকে বিয়ে করতে রাজি আছেন। মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না করে আপনি ইজাব এবং কবুলের মাধ্যমে আমাদের দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। ওই রাত্রে ওই সাহাবী মহিলার বাড়িতে গেলেন। তাদের ফুল সজ্জার রাত হবে, বাসর রাত হবে। সাহাবী ওই মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে রাত্রি যাপন করলেন। এশারের নামাজ আদায় করে জামাতের সাথে তিনি তার সাথে সাক্ষাৎ করলেন। দুজনে অনেক কথা হলো। তারপরে ফজরের সময় যখন হয়ে গেল, ওই সাহাবী ঘুম থেকে উঠে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করলেন। নামাজ পড়ে তিনি তার ব্যক্তিগত কাজে লিপ্ত হয়ে গেলেন। ওই মহিলা তিনি ভাবতেছেন, এই সাহাবী আমাকে 3টা শর্ত মেনে বিয়ে করার কথা, 3টা শর্ত তিনি পূরণ করার কথা, কিন্তু সারা রাত সে নফল নামাজ পড়বে সেটা আমি দেখি নাই, আর 1 খতম কোরআন তেলাওয়াত করবে সেটাও তো আমি দেখলাম না। সকালবেলা সে উঠে নাস্তা খাইতে শুরু করলো। সে তো রোজা রাখার কথা ছিল, কিন্তু সেই বিষয়টাও আমি তার কাছ থেকে দেখতে পেলাম না। মহিলা চিন্তা করতে লাগলো, সে নাকি আমার সাথে কোনো প্রতারণা করলো নাকি। তাকে জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা, ওগো স্বামী, বিশ্বনবীর কাছে তুমি আমার 3টা শর্ত পূরণের ওয়াদা দিয়েছ, আমাকে বিয়ে করেছ। আমি তো দেখেছি সারা রাত নাক টেনে টেনে তুমি ঘুমাইছ, তুমি এশারের নামাজ পড়ছ, সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছ, কিন্তু সারা রাত 1 খতম কোরআন তো তুমি করো নাই। এই যে সকাল হয়ে গেলে তুমি নাস্তা করতে শুরু করেছ, কিন্তু রোজা ধরো নাই। তাহলে কি তুমি আমার সাথে প্রতারণা করছো নাকি? আমি বিশ্বনবীর কাছে বিচার দেব। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে আসলাম। নবীজি বলছেন, মারে, কেন তুমি আসছো বলো। মহিলা সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবীকে আপনি আমার সাথে 3টা শর্ত মেনে বিয়ে দিয়েছেন, সেই শর্ত তো তিনি পূরণ করতেছেন না। তখন নবীজি আপনার কাছে বিচার দিলাম, আপনি তাকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন। সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, 3টা শর্ত মেনে তোমাকে আমি বিয়ের পড়িয়ে দিয়েছি, বিয়ের ব্যবস্থা করেছি। বলে, হ্যাঁ। তাহলে তোমার শর্তগুলো মনে আছে নাকি? বলে, হ্যাঁ। তাহলে তুমি এই শর্তগুলো পূরণ করতেছো নাকি? বলে, হ্যাঁ। তুমি কি রাতের বেলা কোরআনের তেলাওয়াত 1 খতম করছো? বলে, হ্যাঁ করেছি। সারা রাত তুমি কি নফল নামাজ পড়ছো? বলে, হ্যাঁ পড়েছি।
তাহলে দিনের বেলায় তুমি কি সারা বছর রোজা রাখার যে নফল রোজা রাখার শর্ত আর করেছো সেটাও তুমি পূরণ করছো নাকি? বলে হ্যাঁ করেছি। কি আশ্চর্যের বিষয়! মহিলা বলল না ইয়া রাসূলুল্লাহ, সে মিথ্যা বলছে। রাতের বেলায় ঘুমাইছে, দিনের বেলায় খাইছে, সে তো রোজাও রাখে নাই আর নফল নামাজ আর তেলাওয়াতও করে নাই, আমি সাক্ষী। নবীজি সাহাবীকে বলল, ও আমার সাহাবী, আমাকে বুঝিয়ে বলো তুমি কিভাবে এই কাজগুলো সম্পাদন করলে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিনটা শর্ত দিয়ে তাকে বিয়ে করলাম, তিনটা শর্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছি। আপনি নবী বলেছেন, আপনার পবিত্র জবানে আপনি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কুল হুয়াল্লাহ যদি কেউ একবার তিলাওয়াত করে তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেন। ওগো আল্লাহর নবী, আপনার জবান যদি সত্য হয়, আপনি যদি সঠিক বলে থাকেন, আমি প্রতি রাত্রে শোয়ার আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তিলাওয়াত করি, আমি ঘুমাই। ওগো নবী, আপনি তো বলেছেন একবারে 10 পারা, 3 বার পড়ার পরে 30 পারা কোরআনের সওয়াব আপনার কথা অনুযায়ী আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 বার সূরা ইখলাস পড়ি, তুমি তো 1 খতম কোরআনের সওয়াব আপনার কথা অনুযায়ী আমার আমলনামায় লিখা হয়ে যায়। নবীজি বলেন, সঠিক বলেছ। নবীজি ওই মহিলা সাহাবীকে বলে, ও মহিলা সাহাবী, সে তো সত্য বলেছে, 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামায় আমার রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব লিখে দেয়। তাহলে সে তো সেই নিয়মিত কোরআনের খতম করতেছে। মহিলা সাহাবীয়া বলে, তাহলে নফল নামাজের বিষয় কি হবে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এও বলেছেন যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আর কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আমার রব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এশার জামাত যদি জামাতের সাথে আদায় করে আর ফজর যদি আদায় করে, আপনি তো বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতভর যদি নফল নামাজ কেউ পড়ে তার সমান সওয়াব আল্লাহ লিখে দেন। আমি তো এশার জামাত নামাজ জামাতের সাথে পড়লাম, ফজরেরটাও আদায় করলাম, সুতরাং আপনার কথা অনুযায়ী, হাদিস অনুযায়ী আমি তো সেই ওয়াদা পূরণ করেছি। নবীজি বলছেন, অবশ্যই সঠিক বলেছ। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সে রোজা রাখলো না, সেই ব্যাপারে সে কি বলবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তখন রোজার ব্যাপারে তোমার কোন বক্তব্য আছে নাকি বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের রোজার পরে শাওয়ালের যদি 6টি রোজা রাখে, শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব তিনি লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি তো সঠিক বলেছ। আল্লাহর নবী মহিলা সাহাবীকে বললেন, মারে তোমার স্বামী তোমার 3টা শর্ত যথাযথভাবে পূরণ করছে। ওই সাহাবীয়া মহিলা, তুমি কোনো টেনশন করো না, সংসার করো, কোনো সমস্যা নাই।